আমি পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে চাই, আজকের এই বিপ্লবটা কিসের বিপ্লব? আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অবিসংবাদিত একজন নেতা। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক। আমরা জানি এই দিনে সিপাহী এবং জনতা সেদিন যে বিদ্রোহ হয়েছিল ৭৫-এর পট পরিবর্তনের পর খন্দকার মোস্তাক এবং খালেদ মোশাররফ যেভাবে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, আর্মিদের মধ্যে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, ভারতের ষড়যন্ত্র যেভাবে তৈরি হয়েছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার যে চক্রান্ত হয়েছিল, সেদিন বাংলাদেশের সিপাহী জনতা ছাত্র কৃষক মজুর সবাই এক কাতারে এসে এই বিদ্রোহ ঘটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেল কারাগার থেকে মুক্ত করে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের শাসনভার দায়িত্ব বহন করে বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসা অর্জন করেছেন, শাসক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছেন, সেই শহীদ জিয়ার আমরা সৈনিক। আজকের এই সংহতি এবং বিপ্লব দিবসের আপনাদের আরেকটি কথা আমি বলতে চাই। আমাদের তিনটা দাবি ছিল। একটা দাবি হচ্ছে এই ব্রিটিশ সরকারের পতন। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ২০০০-এর উপর ছাত্র জনতার শহীদ হওয়ার মধ্য দিয়ে ২০,০০০-এর উপরের জীবন্ত শহীদ, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, এই সমস্ত শহীদের বিনিময়ে ১৫ বছর আমরা যে নির্যাতন সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি, বাড়িতে ঘুমাতে পারি নাই, সেই ফল পেয়েছি আজকের এই আমাদের এই আজকে স্বাধীনতা, আজকের এই মুক্তি। আর ভোটটি আমরা এখন অর্জন করতে পারি নাই, সেটি কি? ভোট এবং ভাতের অধিকার। আমাদের এখনো বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, সুন্দর একটি ভোটের পরিবেশ তৈরি করতে হবে। এই ভোটের মধ্য দিয়ে এই উলিপুরে যিনি ধানের শীষ নিয়ে আসবেন, অবশ্যই খালেক ভাই ধানের শীষ পাবেন। আমরা তাকে ধানের শীষ করে যুক্ত করে পরীক্ষা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকের এই সভা এবং আজকের এই এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক, যখন কাছে জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল খালেক ভাই জিন্দাবাদ।